আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আব্দুল্লাহপুরের একটি জমিতে রয়েছি। এই যে জমিটা, এটা হচ্ছে বৃদান 96। এখানে আমরা শস্য কর্তন নিচ্ছি, নমুনা শস্য কর্তন। শস্য কর্তনের মাধ্যমে এখানকার যে ফলন কতটুকু হয়েছে সেটা জানার জন্য কিন্তু আমরা প্রথমত 20 বর্গ মিটারের একটা ফলন নেই। 20 বর্গ মিটারের মাধ্যমে কিন্তু পুরো মাঠের একটা চিত্র তুলে আসে। তো আমরা আপনারা জানেন যে দুইটা পদ্ধতিতে আমরা কিন্তু শস্য কর্তন করি, একটা আয়তাকার পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তাকার পদ্ধতি। আয়তাকার পদ্ধতিতে আমরা অলরেডি একটি নমুনা আপনাদেরকে দেখিয়েছি, আর এটা হচ্ছে বৃত্তাকার পদ্ধতি। বৃত্তাকার পদ্ধতিতে প্রথমত কিন্তু আমরা এখানে একটি কেন্দ্র স্থাপন করেছি। এই যে একটি দেখতে পাচ্ছেন, এই কেন্দ্রে থেকে আমাদের হচ্ছে আমরা 2.5-2-3 মিটার দিয়ে আমরা চতুর্দিকে একটা বৃত্তাকার মধ্যে দিয়ে আমরা কিন্তু চতুর্দিক দিয়ে যখন আমরা পরিমাপ করেছি, পরিমাপ করতে গিয়ে যখন 50 ভাগ বা 60 ভাগের বেশি যখন যে গুছাটা এসেছে, সেই গুছাটা আমরা এই 20 বর্গ মিটারের ভিতরে রেখেছি। আর 50 বা এর নিচে যখন যে গোছাটা ছিল সেটা আমরা বাইরে রেখেছি। এভাবে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু 20 বর্গ মিটারের আমরা একটা নির্দিষ্ট জায়গা করেছি, যার হচ্ছে যদি আমরা 2.5 মিটার বলে থাকি, অথবা 2.5-2-3 মিটার, অথবা যদি ফুটের হিসাবে যান দেখা যায় 8 ফুট 2 হাত হয়। তো এই মুহূর্তে আমরা এখানকার যে কৃষক ভাইদেরকে আহ্বান করব, ওনারা হচ্ছে এই জমি যেহেতু আমরা শস্য কর্তন করছি, আমাদের আমরা নমুনা জায়গা সিলেক্ট করেছি। আমরা এখন জমি আমরা কেটে আমাদের ফলনটা কিরকম হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানাবো। আর এখানকার যেহেতু জাত হচ্ছে বৃদান 96 জাতটা কিন্তু হাওর অঞ্চলের জন্য অত্যন্ত একটি ভালো একটি জাত। কারণ হচ্ছে আমরা যখন হাওর অঞ্চলে বিশেষ করে কিন্তু বৃদান 96 যাত্রা এতটা ভালো, কারণ হাওর অঞ্চলে কিন্তু দেখা যায় প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু আমাদের পানি চলে আসে। পানি চলে আসলে দেখা যায় আমরা কিন্তু ধান কিন্তু কেটে বাড়িতে নিতে পারতাম না। এখন কম্বাইন হারভেস্টার আসার কারণে কিন্তু আমরা দ্রুততার সাথে আমরা কাটতে পারতেছি। এজন্য আমাদের কৃষক ভাইদের অনেক উপকার হচ্ছে। আর এখন এই যাত্রা কিন্তু 143 দিনে আমরা হারভেস্ট করতেছি। 143 দিন, যেটা আমরা বৃদান 28-এর চাইতেও কম সময় লাগে। এজন্য আমরা আহ্বান করব যারা হাওর অঞ্চলে রয়েছে, আপনারা বৃদান 28-এর পরিবর্তে এই যে বৃদান 96 143 দিনের ফসল সেটা আপনারা করতে পারেন। আর এখানকার বৃত্তাকার পদ্ধতিতে যতটুকু ফলন আসবে সেটা আপনাদেরকে আমরা জানাবো, যে এখানকার কৃষক ভাইয়েরা কিরকম ফলন পেয়েছেন। এই যে আমাদের কিন্তু বৃত্তাকার পদ্ধতিতে কর্তন প্রায় শেষের পথে, অল্প একটু স্থান রয়েছে। কৃষক ভাইরা কিন্তু দেখতেছেন ওনারা কতটুকু ফলন পেয়েছেন, এবং আশানুরূপ ফলনই ওনারা পাবেন ইনশাআল্লাহ। এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমরা এখানে একটি মতো ব্যবস্থা করেছি। চতুর্দিকে আমরা যে ব্যাসার্ধ ছিল, কেন্দ্র থেকে ব্যাসার্ধ ছিল 2.5-2-3 মিটার, অথবা যদি ফুটের হিসাবে 8.278 ফুট দিকে আমরা এই যে কেন্দ্রের চতুর্দিকে গোলাকার ভাবে বা বৃত্তাকার ভাবে আমরা কিন্তু কর্তন করেছি। আমরা এখন ফলাফলটাও আমাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ, আপনাদেরকে আপডেট ইনশাল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম।